যারা আছে তারা কদি ঠিকানা দো ওইটা দো ওইটা দো এটা তো আমরা কোন দিন ভুলে গেছি আমরা বাড়ির তো আজকে না ছোটো লাগা দিলে আমরা এখানে তাহি আমরা ফাইমু কই অনিতা করতে গিয়ে আমরা বাচ্চা কাচ্চারে এরানো আমরা ভর্তি ঠিকমতো আমরা করতে পারলাম না। সিলেট সহ সারা দেশের বিদ্যালয়গুলোতে এখন ভর্তির মৌসুম। ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্ম সনদ বাধ্যতামূলক, অথচ এই সনদ পেতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। পারিবারিক সমস্যা সহ এনআইডি, পাসপোর্টের প্রত্যয়নপত্র সহ জরুরি সেবাগুলোর তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন না সেবা গ্রহীতারা। পানি সাপ্লাই পানি যেটা ওইটার একটা প্রবলেম। প্রত্যেকদিন আগে যদি না পাইতাম তাহলে আমরা সরাসরি কাউন্সিলরের কাছে আসতাম, কিসের জন্য পানি পাই না অভিযোগ করলে ওটা সাথে সাথেই পেতাম। গত কিছুদিন আগে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা প্রত্যয়নপত্রের প্রয়োজন ছিল ব্যাংকিং কাজে, তো বিগত প্রায় 4 দিন আটতে হয়েছে এটা সাইনের জন্য। প্রত্যয়নপত্র এটা পাইতে হইলে এটা বিদেশের লাগে অ্যাপ্লাই করতে হইলে 5 দিন 7 দিন যায় প্রত্যয়নপত্র। কাউন্সিলর তাহলে নিয়ে আমরা লগে লগে হয়ে গেছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের অধিকাংশ সিটি ও পৌর মেয়র ও কাউন্সিলর পালিয়ে যান। বসানো হয় প্রশাসক। সিটি কর্পোরেশনের প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ছুটিতে কিংবা প্রশিক্ষণে থাকার কারণে সেই কর্মকর্তারাও ব্যস্ত। এতে সেবা বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতারা। টাইমলিও খোলা হয় না, এটা কোন সময় খোলা হয় হঠাৎ, কিন্তু লোক পাওয়া যায় না। আমি দেশের বাইরে ছিলাম, বাইরে আসার পরে আমি এনআইডি কার্ডের জন্য জরুরি দরকার আর কি আমার। এখন আমি কাউন্সিলর সাহেব নাই লিখে আমি পাইতাছি না। এখন আপনার যদি একটা ইমার্জেন্সি এক্ষুনি আপনার একটা ইমার্জেন্সি দরকার, ওইটা কি মনে করেন তখন আমরা দিতে পারতাম না। আমাদের এখানে মনে করেন প্রত্যয়নপত্র নিতে হলে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এবং জমা দিয়ে 2 দিন বা 3 দিন ডিলে করে তারপর আমরা দিচ্ছি আর কি। এমন পরিস্থিতিতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান রাজনৈতিক বিশ্লেষকরা। স্থায়ী সমাধান করতে হলে আমার তো মনে হয় অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি যাতে মানুষ পায় সেই ব্যবস্থায় যেতে হবে, অর্থাৎ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 7টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মিলে 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। আর 27 সেপ্টেম্বর সিটি ও পৌরসভার কাউন্সিলর অপসারণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।